চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি। এই চিংড়ি মাছটাকে যদি একটু সিম্পলভাবে একদম অন্যরকম করে রান্না করে যায়, তো আজকে আমি হচ্ছে চিংড়ি মাছের আলু কারি রান্না করব। তো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে কিছু চিংড়ি মাছ আমি হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম আর লবণ। তো আমি চিংড়ি মাছটা একটু বাদামি করে ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে তৈলে তারপর হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপর চিংড়ি মাছগুলো একটু হালকা যখন বাদামি হয়ে আসবে, আমি হচ্ছে মাছগুলো এপিট ওপিট করে দেব। তো আসলে চিংড়ি মাছ সবাই পছন্দ করি আমরা। চিংড়ি মাছ আসলেই একটা মজার খাবার। তো আমি আসলে মাঝে মাঝে একটু আলু দিয়েও রান্না করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে চিংড়ি মাছের আলু কারি রান্না করব। তো চিংড়ি মাছটা উঠিয়ে রাখছি, ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটা একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপর হচ্ছে আলুটাও একটু চিংড়ি মাছের মতো তৈলে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তো যখন আমি এটা ভাজবো, এটা থেকে একটু পানি বের হবে। তারপর হচ্ছে আমি কাঁচা পেস্টটাও দিয়ে দেব আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। একটু ঝাল ঝাল খেতে এটা বেশি ভালো লাগে। রুটির সাথে, পরোটার সাথে, গরম গরম ভাতের সাথে আসলেই অনেক ভালো লাগে। তো এই তো তারপর হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু পরপর উঠিয়ে ঢাকনাটা তারপর ওলটপালট করে দেব। আর এখানে শুধু আমি একটু আদা বাটা আধা চামচ আর হচ্ছে আদা বাটা রসুন বাটা আধা চামচ, আর কোনো মশলা ইউজ করব না, শুধু আদা বাটা আর রসুন বাটা। তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব। ওই যে প্রথমে বললাম এটা একটু স্পাইসি হবে, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর এখানে হচ্ছে আমি কিছু চিংড়ি মাছের মাথা বেটে রাখছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মাথাটা যদি বেটে দেওয়া যায়, এটা আরও বেশি টেস্টি হয়, একটু ঘন ঘন টাইপের হয়, এটা বেশি খেতে ভালো লাগে। অনেকেই আছে চিংড়ি মাছের মাথাটা ফেলে দেয়, তো আমি হচ্ছে বেটে রাখছিলাম চিংড়ি মাছের মাথা, ওটাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভালো করে কষিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছগুলো এটার ভিতরে দিয়ে একটু 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তারপর একদম ওলটপালট করে কষিয়ে এখানে একদম সামান্য পরিমাণে আমি ঝোল অ্যাড করব, কারণ এটা যেহেতু ভুনা করব, এটাতে বেশি ঝোল রাখবো না। তো এই তো অল্প পরিমাণে আমি হচ্ছে একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কিছু পরিমাণে টমেটো কুচা, একদম অল্প পরিমাণে টমেটো কুচানো দিয়ে দিয়েছি। এটা দিলে বেশ সুন্দর একটা কালার আসে আর দেখতেও অনেক লোভনীয় হয়। তারপর আমি চুলার আঁচটা বাড়িয়ে একদম ঝোলটা টানিয়ে ফেলবো। এটাতে ওই যে প্রথমেই বললাম কোনো ঝোল রাখবো না। এটা আমার মোটামুটি হয়ে আসছে, এটাতে কোনো ঝোল রাখবো না, এটা একদম পানিটা টেনে গিয়েছে। এখন হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। এই যে সুন্দর একটা কালার আসছে। আর এটা কিন্তু রুটি, পরোটা, গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।